তো এই ভিডিওটা একটুখানি আনপ্রফেশনালভাবে হবে, ঠিক আছে? আমি আমার ঘরে নেই, আর আমার বিশেষ কিছু একটা খুব একটা বেশি বলারও নেই। মির্জার সেশন 3-র একটা টিজার দেখলাম, এসছে। তো এখন মির্জার সেশন 3 নিয়ে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার মধ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, যে মুন্না ভাই যে মরে গেছে, ওর বাবা আর বউ, মানে পঙ্কজ ত্রিপাঠী আর ওই মেয়েটা তো এখন পলিটিশিয়ান হয়ে গেছে, দুজনে মিলে কি একসঙ্গে প্রতিশোধ নেবে? এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কোয়েশ্চেন। আর তার থেকেও বড় কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টারটা, মানে কালীন মিয়া যখন জানতে পারবে যে তার বউ তার বাবাকে অ্যাকচুয়ালি হত্যা করেছে, তখন কি হবে? মানে সেই জিনিসটা আনফোল্ড করবে কিভাবে? তবে আমরা কালীন মিয়ার যে বউ, তাকে আমরা আবার গুড্ডুর সাথে এখানে পাই দেখতে একটা ফ্রেমে। তো অ্যাকচুয়ালি মির্জাপুরের সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে এই পাওয়ার নিয়ে যে স্ট্রাগল, তাতে কে কার সঙ্গী হিসাবে থাকবে। আগেরটাতেই আমরা দেখেছিলাম যে ওয়েল, বিক্রান্ত মাসের যে ক্যারেক্টারটা ছিল, বিক্রান্ত মাসের ক্যারেক্টারের সাথে যার ক্লোজনেস ছিল, যে মেয়েটার, আই মিন শ্বেতা ত্রিপাঠী বোধহয় নাম, তার সাথে গুড্ডু ভাইয়ের একটা ক্লোজনেস তৈরি হচ্ছিল কাইন্ড অফ। প্লাস ওইদিকে আবার ইয়ের অ্যাঙ্গেলটাও আছে। আরে ওই ছেলেটা তামান্না ভাটিয়ার বয়ফ্রেন্ড, যে এখন ছেলেটা বিক্রম বা বিক্রান্ত বোধ হয়, বিক্রমই তো বোধ হয়, বিজয় বোধ হয় নাম, ঠিক আছে? তারা জুড়ুয়া ভাই ছিল। তো জুড়ুয়া ভাইয়ের একজন ডেড, আর আরেকজন ওর জায়গাটাই কাইন্ড অফ প্রিটেন্ড করছে বৌদির সাথে। তো ওই অ্যাঙ্গেলটাও এক্সপ্লোর হবে। তবে আমার সবথেকে, মানে এই পুরো মির্জাপুর সেশন 1-2 ড্রামাতে আমার সবথেকে বেশি যেই ক্যারেক্টারটার জন্য ফিল হয় যে হয়তো এদের বাকিদের মতো এত ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়, সেটা হচ্ছে গিয়ে যে গুড্ডুর যে বাবা, ঠিক আছে, যার দুই ছেলে এই গ্যাংস্টার হতে গিয়ে না, ফ্যামিলিকে বাঁচাতে বা বাঁচানোর জন্য কালীন মিয়ার আন্ডারে কাজ করতে গিয়ে এই পুরো মহাযুদ্ধের শুরু যেখান থেকে হয়েছে, ওই লোকটা ওই লোকটাকে এখানে একটা সিন আছে, কোর্ট রুমের মধ্যে বসে রয়েছে, ওনার সামনে কেউ একটা হাতে রক্তাক্ত পেন্সিল নিয়ে দাঁড়িয়ে। মির্জাপুর একটা গিল্টি প্লেজার তো বটেই, ঠিক আছে? আর মির্জাপুর ওয়েব সিরিজটা খুবই এন্টারটেইনিং, ঠিক আছে? চিটিং, ডিসিট, পলিটিক্স, খুন খারাপি, মারধর, সেক্স, শ্যাডোই ক্যারেক্টার, গ্রে থিম, ডার্ক থিম, কার না ভালো লাগে? না, তুলবেও না, বাবা বলেছে মায়ের ফোন যতদিন না ফিরছে আর তুলবে না। সরি ফর দ্য ইন্টারাপশন। যাই হোক, মানে আমার বাবা মার প্রেম নিয়ে না পাড়ার লোকজন পর্যন্ত এত টোন টিটকিরি কাটে, ভাল লাগে না, ঠিক আছে? আমাদের বাড়িতে সবাই হচ্ছে গিয়ে পাগল প্রেমী টাইপের। আমার বাবা মার প্রেমের গল্প তো পুরোপুরি মানে এত ফিল্মি, ঠিক আছে? 45 বছর আমার বোনেরও যে বিয়ে হয়েছে, প্রেম করেই বিয়ে হয়েছে। একমাত্র আমি আছি যার প্রেম হয়নি, আর আমার কোনো চান্সও নেই, আর হলেও টেকে না। যাই হোক, এনিওয়ে, আমরা মির্জাপুরে আসি। তো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। এবার মির্জাপুরে আমার একটাই জিনিস না কাইন্ড অফ গায়ে লাগে, যে ওয়েল, এই গল্পে প্রোটাগনিস্ট তো আছে, গুড্ডু ভাই, মুন্না ভাই ভিলেন, গুড্ডু ভাই হচ্ছে গিয়ে হিরো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কেউই হিরো না, ঠিক আছে? সবার এই মির্জাপুরের চেয়ারটাতে গিয়ে বসবে, দখল করবে, এইটাই সবার টার্গেট। নো ওয়ান ইজ হিরো হিয়ার, ঠিক আছে? আর যখন নো ওয়ান ইজ হিরো হিয়ার মার্কে একটা জিনিস চলে আসে না, তখন খুব, আমি মানছি যে রিয়েল দুনিয়াতে কোনো হিরো হয় না, ম্যাচিওর দুনিয়াতে কোনো হিরো হয় না, সবাই গ্রে শেডের হয়। বাট স্টিল যাই হোক, আমি মির্জাপুরের সেশন 1-2 দুটোই দেখেছি, যদিও আমার ওয়েব সিরিজ দেখার হ্যাবিট নেই, কিন্তু মির্জাপুর আমি দেখেছি, স্যাক্রেড গেমস দেখেছি, পাতালপুর বোধহয় তো ছিল বোধহয় নাম, সেটা দেখেছি, আরও দেখেছি কিছু কিছু, ঠিক আছে? পাতাল লোক না পাতালপুর, দেখেছি কিছু কিছু। তোমাদের কার কি মনে হয়? টিজারটার মধ্যে কিছু রিভিল করে না, ওই একটা দুটো জিনিস বাদ দিয়ে, যে কালীন মিয়ার বউ আর গুড্ডু ভাই একসাথে দাঁড়িয়ে আছে, সেটা বাদ দিয়ে আর সেরকম কিছু হিন্ট দেয় না। তার লোকজন ব্রেকডাউন খুঁজে বার করবে। আমি জাস্ট একটা জেনারেল রিয়াকশান দিলাম।
ওকে, অ্যান্ড সরি ফর দিস আনপ্রফেশনাল অ্যাপ্রোচ। আমার নর্মাল লাইটিং সেট আপের মধ্যে আমি বসে নেই, আর এরকম ভিডিওর মাঝখানে ইন্টারাপশন সেটাও আমি কাট আউট করবো না, রেখেই দেবো। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।